বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বিদ্রোহী প্রার্থীদের দলে সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন। শুক্রবার দিনভর বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। জিয়া উদ্যানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ শেষ হয়েছে, বাছাই শুরু হচ্ছে শনিবার থেকে। এবার যাচাই বাছাইয়ে বাদ পড়েছে 729টি মনোনয়ন। কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষ থেকে একে অন্যের বিরুদ্ধে মনোনয়ন বাতিলের আবেদন। মানি মেশিন ম্যানিপুলেশন বন্ধ করলেই আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেইমার সভাপতি মুনিরা খান। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। ঢাকা 12 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক বলেছেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে একটি দল চেষ্টা করছে। বললেন, ছোটখাটো চ্যালেঞ্জের মধ্য দিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, তেজগাঁও থানার সামনে অবস্থান কর্মসূচি পালন। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। কবি নজরুল সরকারি কলেজে এক মিলাদে একথা বলেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা, মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ 4 জন নিহত হয়েছে। সংঘর্ষের পর বাসে আগুন লেগে গেলে নিহত হয় তারা। ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপ কিছুটা কমেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 3 দিন হালকা কুয়াশা থাকলেও রোদও থাকবে। সবজির বাজারে অস্থিরতা। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতিটি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। সরবরাহ কম হওয়ায় দাম বাড়তি মনে করছেন ব্যবসায়ীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন না দেওয়ার মাসুলেই দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনা থমকে গেছে, জানালেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিণতি হবে ফেরাউন আর নমরুদের মতো বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রশ্ন তুলেছেন ট্রাম্পের দেশ পরিচালনার সক্ষমতা নিয়েও। বিপিএলে শেষ বলের নাটকীয়তায় রাজশাহী ওয়ারিয়র্সকে হারালো চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 2 উইকেটে জয় পায় শেখ মাহেদীর দল। মাদ্রিদ ডার্বি জিতে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে রিয়াল। সেমিফাইনালে 2-1 গোলে হারায় অ্যাথলেটিকো মাদ্রিদকে। রবিবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বার্সেলোনা। কয়েকদিন বিরতির পর আবার শুরু হচ্ছে রাক্ষস ছবির শুটিং। এবার ছবির শুটিং হবে শ্রীলঙ্কায়। সেখানকার দৃশ্য ধারণ শেষে পুরো ইউনিট যাবে মালয়েশিয়া।